তো চলে এসেছি বন্ধুরা আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। যাদের সাদা কালো ছবি দিয়ে ভোটার কার্ড করানো আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো সেই সাদা কালো ছবি আপনারা কিভাবে ডিজিটালে কনভার্ট করবেন এবং ভোটার কার্ডের মধ্যে যদি কোনো তথ্য ভুল থাকে সেটা কিভাবে আপনারা সংশোধন করবেন, আজকে আমি এই পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখবেন ভোটার কার্ড। ভোটার কার্ড দিয়ে লিখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে একটা এরকম পেজ আসবে, voters.eci.gov.in, হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে যাওয়ার পর ডান দিকের কর্নারে দেখতে পাবেন দুটি অপশন, লগ ইন আর সাইন আপ। ফার্স্ট টাইম যদি আপনি এই পেজে আসেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তো আমি সাইন আপ অপশানে ক্লিক করলাম। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে আপনার একটা মোবাইল নাম্বার চাইবে, মানে যে মোবাইল নাম্বারটি আপনি ভোটার কার্ডে দিবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি ক্যাপচারটি ফিল করবেন। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে, আমি ক্যাপচারটি ফিল করব। ক্যাপচার ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আপনার পরবর্তী একটা পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনি ফার্স্ট নেম বলে একটা আসবে, ফার্স্ট নেম যেটা ভোটার কার্ডে আছে আপনার সেটা দিয়ে দিবেন। তারপর আপনি পাসওয়ার্ড সিলেক্ট করেন। পাসওয়ার্ড কিন্তু অবশ্যই নোমেনিক হওয়া চাই এবং বড় হাতের একটি ক্যাপিটাল অক্ষর এবং স্মল লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। তো পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা তৈরি করার পর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো আমার হয়ে গেছে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে যে ওটিপিটা সেন্ড হলো সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। বসার পর ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে, ইউ আর সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন উইথ ইউর নিউ ক্যান্ডিডেট। তো আমরা লগ ইন অপশানে ক্লিক করব। তো লগ ইন অপশানে যেহেতু আমাদের সাইন আপ করা হয়ে গেছে, তো এই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনাকে প্রথমের উপরের দিকে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড যেটা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার নিচের দিকে আপনি ক্যাপচারটি ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। তো আবার আপনার মোবাইলে একটা ওটিপি যাবে লগ ইনের জন্য। ওটা ছিল সাইন আপের, আর সাইন আপ করার পর এটা আপনার লগ ইনের জন্য। তো লগ ইন করার জন্য ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন ওটিপি বসানোর পর। তো ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাবে মেন পেজে, যেখানে আমরা আজ কাজ করব। তো আজকে আমরা শিফটিং রেসিডেন্স কারেকশন এই অপশানে আমরা ক্লিক দেবো। তো ফর্ম নাম্বার 8 এটার জন্য করতে হবে। তো 8 নম্বর ফর্মে আমরা ক্লিক করব। তো এই ফর্মটা আমরা 8 নম্বর ফর্মে ক্লিক করে নেক্সট পেজে এগিয়ে যাব। পরবর্তী পেজ ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন ফর সেলফ আর আদার্স ইলেকট্রল। তো আমরা আদার্স ইলেকট্রল চুজ করব। চুজ করার পর এপিক নাম্বার চাইবে আপনার সামনে। আপনি যেই এপিক ভোটার কার্ডটা ঠিক করতে চাইছেন সেই ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক দিবেন। সাবমিট অপশানে ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ আপনার সামনে এরকম একটা ফেস ওপেন হবে, ওয়েস্ট বেঙ্গল এসি নাম্বার ওপেন হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সিনিয়র নেম, রিলেটিভ টাইটেল। এটা আপনি পুরো দেখে নেওয়ার পর আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে পরবর্তী পেজ আপনার সামনে একটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন শিফটিং অফ রেসিডেন্স কারেকশন, ইন্টায়ার অফ এক্সেটিং ইলেকট্রল, 3-4টা অপশন দেখতে পাবেন। তার মধ্যে আজকে আমরা কারেকশন অফ ইন্টায়ার ইন এক্সেটিং ইলেকট্রল এই অপশানটা আমরা সিলেক্ট করব, কারণ আমরা এখানে আজকে আমরা কাজ করব। তো এই অপশানটা সিলেক্ট করে টিকমার্ক দেওয়ার পর আমরা ওকে অপশানে ক্লিক করব। তো ওকে অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম একটা ওপেন হবে। এটা অনেক কটা আছে, ABCD। তো প্রথমে আপনার অপশানে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি পার্মানেন্টলি কনস্টিটিউশন। এখানে আপনি দেখবেন অনেক কটা স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট দেখাবে আপনার সামনে। তারপর আপনার অ্যাসেম্বলি নাম্বারটা দেখাবে, অ্যাসেম্বলি নামটা দেখাবে। তো দেখানোর পর এটা আপনি ফাইনাল দেখে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করার পর বি অপশান আপনাকে নিয়ে যাবে, ডিটেলস বি। তো এখানে আপনি নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে ভোটার কার্ডের জন্য তার কারেকশনের জন্য, তার নামটা দেখাবে, তার এপিক নাম্বারটা আপনার শো করবে, এখানে দেখাবে। তো আপনি দেখে নেওয়ার পর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরবর্তী পেজে আপনি চলে আসবেন। পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন অফ কারেকশন অফ ইন্টায়ার ইন এক্সেটিং ইলেকট্রাল রোল, এই জায়গাটায় আপনি কারেকশনের কাজটা করতে পারবেন। তো এখানে অনেক কটি অপশান আছে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করবেন, যেমন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এইগুলো আপনি করতে পারেন। তো একসঙ্গে আপনি 4টের বেশি করতে পারবেন না। তো যার যেটা প্রয়োজন সেটা আপনারা করে নেবেন সিলেক্ট। আমি তো এখানে মোবাইল নাম্বার, ফটো আর ডেট অফ বার্থ আর নাম এই 4টি করবো। তো 4টি করে আপনাদেরকে দেখাবো আজকে।
তো প্রথমে ফার্স্ট নেম আপনি এখানে বসাবেন, যে নামটি আপনি ভোটার কার্ডে নিতে চান সেই নামটি এখানে আপনি বসাবেন। তারপর সিনিয়র নেম যেটা হচ্ছে আপনার টাইটেল যেটাকে বলছে সেই টাইটেলটা এখানে বসাবেন। বসার পর পরবর্তী পেজে ক্লিক করো। ইউ হ্যাভ ফিল্ড রাল রুলস, মানে এটা বলতে চাইছে যে আপনি কি ভোটার কার্ডে যে নামটি দিলেন সেই কার্ডটি প্রিন্ট হয়ে নিতে চান, বলে অবশ্যই এস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর জন্ম তারিখটা আপনি বসিয়ে দেবেন। জন্ম তারিখ বসানোর পর বাংলা বানানটা যদি আপনার ইংলিশ বানানোর সঙ্গে মিসম্যাচ থাকে, পাশে একটি আপনি কিবোর্ডের মতো অপশন দেখতে পাবেন, এইখানে আপনি সঠিক বানানটা যেটা আপনি করবেন সেই বানানটা আপনি এখান থেকে দেখে করে নেবেন। সেম পর টাইটেলটাও তাই, সেম কিবোর্ডে থাকবে একটা, দেখে আপনি মিলিয়ে বসিয়ে নেবেন। যদি সঠিক না থাকে আপনি নিচে স্ক্রল ডাউন করবেন, মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন সেটা একটু দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর মেন পয়েন্ট হচ্ছে আপনার ফটোগ্রাফ, ফটোটা কিন্তু অবশ্যই আপনাকে ভালো করে করতে হবে। কালার ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ফটোগ্রাফি সাইজ ম্যাক্সিমাম 2 MB JPEG অনলি। তো এই ফটোটা আপনাকে সঠিকভাবে করতে হবে। তো ফটোটি আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো। তো আমি একটা ফটো নিয়ে নিয়েছি, ফটোশপে ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আপনি সাইজটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার 3.5 সেন্টিমিটার, আর হাইটটা করবেন আপনি 4.5 সেন্টিমিটার, রেজুলেশন 300 করবেন, আর পিক্সেল ইঞ্চিতে সিলেক্ট করবেন ডিপিআইটা। করার পর এটাকে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটা কিন্তু পেছন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা যাতে অবশ্যই সাদা হয়, সেটা আপনারা যদি অন্য কালার থাকে সেটাকে আপনারা সাদা করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এটা পারফেক্ট মাপ, কোনো অসুবিধা হবে না। এই মাপে যদি আপনারা করেন 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, রেজুলেশনটা আপনার 300 DPI করবেন, পিক্সেল ইঞ্চিতে সিলেক্ট করবেন ডিপিআইটা। তারপরে আপনি এটা সেভ করে নেবেন যে কোনো জায়গায়। তো সেভ করে নিচ্ছে আমার ডেস্কটপে। সেভ করার পর এটা মিডিয়ামে রাখবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ফটো, ইয়োর ফটো, এখানে আপনি ফটোটা যেটা আমরা করলাম সেই ফটোটা এখানে আপলোড দিয়ে দিবেন। তো আমরা আপলোড দিয়ে দিচ্ছি। আপলোড দেওয়ার পর দেখুন পারফেক্ট, কোনো সমস্যা নেই, একদম ওকে হয়ে গেছে। আপনি সেভ অপশানে ক্লিক দিবেন। সেভে ক্লিক করার পর আপনার দেখাবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, ফটোটা আপনার পারফেক্টভাবে মানে অ্যাটাচ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তারপরে আপনি দেখতে পাবেন এখানে ডকুমেন্টস যেগুলো আপনি নামের প্রমাণ, জন্মের প্রমাণ হিসাবে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টস নেমের প্রমাণ হিসাবে আমি আধার কার্ডটি এখানে সিলেক্ট করব। নামের প্রমাণ হিসাবে আপনি আধার কার্ডটা সিলেক্ট করব। আর ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস জন্ম তারিখের হিসাবে আমি প্যান কার্ডটা এখানে সিলেক্ট করলাম। তো নামের প্রমাণ হিসাবে যেহেতু আমি আধার কার্ড দিচ্ছি, তো আধার কার্ডের আমাকে স্ক্যান কপিটা এখানে স্ক্যান করে রাখতে হবে আগে থেকে, এটা আপনাকে এখানে আপলোড দিতে হবে। তো আমি আগে থেকে আধার কার্ডটি স্ক্যান করে রেখেছি, এখানে আমি আপলোড দিব, আপলোড দিয়ে দিলাম। আর জন্মের প্রমাণ হিসাবে প্যান কার্ড আমি চুজ করেছি, প্যান কার্ড আমার PDF করা আছে আগে থেকে স্ক্যান করে, এটা আমি আপলোড দিয়ে দিলাম। তারপর এখানে ডিক্লারেশনটা আছে, আপনারা দেখে নেবেন, ডিক্লারেশনটা পড়ে নেবেন। তারপর আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে ডি ডিক্লারেশন আপনাকে নিয়ে যাবে। এখানেও একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন, পুরোটা পড়ে দেখে নেবেন। তারপর প্লেসটা আপনি দিয়ে দেবেন। প্লেসটা লেখার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর সাবমিশন লাস্ট আপনাকে ফাইনাল অপশানে যেতে হবে। ফাইনাল অপশানে আপনি ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পর আপনার সেন্ড ওটিপি, যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইলে একটি ফাইনাল একটা ওটিপি সেন্ড হবে। তো ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানো হয়ে গেলেই আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট, মানে ফাইনাল হওয়ার আগে আপনি প্রিভিউটা অবশ্যই দেখে নেবেন, যেটা করলেন আপনি নাম, মোবাইল নাম্বার, ফটো সব ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু ভালো করে আগে দেখে নেবেন। যে নামটা করলেন, জন্ম তারিখ, মোবাইল নাম্বার যেটা দিলেন সঠিকভাবে পুরোটা সম্পূর্ণ দেখে নেওয়ার পর ফাইনাল, তারপর আপনারা সাবমিট দিবেন। তো ফাইনাল সাবমিট দিলেই আপনার কাজ কমপ্লিট। এই পোস্টের মাধ্যমে কিছুদিনের মধ্যেই আপনার বাড়ি নতুন ভোটার কার্ডটি চলে আসবে। তো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য, তথ্য জানার জন্য আপনার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিও।